এখন চা নানা রকমের বিস্কুট নিয়ে বসেছি। আমরা যাবো দুর্গাবো, একটু ডাক্তারখানা যাবো, কিন্তু মা দেখি কেটে কেটে দিচ্ছে পিস করে, জানি না কি হবে। আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর মাসের জন্য। আমরা কতটা লাকি, আমরা খালি হাতে যাচ্ছি না। আমরা এখন এসেছি স্বপ্ন উড়ানকে খাওয়াতে, কারণ ওর খিদে পেয়ে গেছে। নায়ক ট্রেন ছেড়ে দাও, আমি ওদিকে পৌঁছে দেবে। যখন বলছে তখন আমি ভাবছি যে আমি হোপের সামনে দাঁড়িয়ে অনেক কিছু ভেবে নিয়েছি। এবার যেখানে যাচ্ছি সেখানে ফিরে আসি। ডাক্তারখানার কাছাকাছি আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাবো। মাকে রুটি দেয়নি, আর এসেই আমরা গোপাল ভাড় চালিয়ে দিয়েছি। আমরা এখন যাচ্ছি জংশন মল। এমনিতে কুমড়ো খায় না, এখনো কুমড়ো কিনবে। কিন্তু আমি এখন ডিসাইড করতে পারছি না বুনিকে লাগাতে দেবো না আমি ঘরে রাখবো। যা পরে ক্যামেরা উঠে সোজা হয়ে বসতে পারছি। ঘন কালো মেঘ করে আসছে। সত্যি না, সবকিছু যেন মনে হচ্ছে চেনা জানা। সব খেতে হবে। আমাদের এখানে সিঙ্গারা খুব স্পেশাল। আমরা কি করি, সিঙ্গারাটাই ডুবিয়ে খাই। ভাবে যতক্ষণ কথা বলবো আমার খাওয়াটা তখন মিস হয়ে যাবে। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত অভিনন্দন। এখন চা নানা রকমের বিস্কুট নিয়ে বসেছি। নেরো আছে, মোচা আছে, এই চাকা বিস্কুট আছে, সমস্ত কিছু খাবো। আমার একটু কাজ আছে, কাজটা মেটাবো, মিটিয়ে আমরা যাবো দুর্গাবো। আজকে আমাদের স্বপ্ন উড়ানের একটু রেগুলার চেক আপ আছে, তাই ওকে নিয়ে একটু ডাক্তারখানা যাবো। আর নর্মাল বিশেষ কিছুই নয়, রেগুলার একটু চেক আপ, তাই ওকে নিয়ে যাবো। কিন্তু সমস্যাটা হলো আমাদের ডাক্তারখানাটা, মানে স্বপ্ন উড়ান ডাক্তারখানাটা আমাদের বাড়ি থেকে অনেক, সেই দুর্গাপুর। এইটা একটা সমস্যা। ভালোই লাগে একটা দিন, স্বপ্ন উড়ানকে তো বার করা হয়, ওই জন্য আমার খুব ভালো লাগে। অনেকটা দূর হয়ে যায়, অনেকটা দূর হয়ে যায় রাস্তা, একটা দিন প্রায় সারাদিন লেগে যায়। ওইটা একটা সমস্যা। একটু আমাদের এলাকার এইদিকে একটু হলে খুব সুবিধা হতো। দেখি এই বিস্কুটটা কেমন খেতে। এটাতে জিরে দেওয়া আছে। খেতে ভালো। বেকারি বিস্কুটের এই যে একটা অন্যরকম ভাবটা, এটা খুব ভালো লাগে আমার। এটা জিরে দেওয়া আছে, জিরে না থাকলে আরো ভালো লাগতো, তবে ভালো লাগছে। এখন আমি বলছি মুড়ি খেতে, মা আগে মুড়িটাকে লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়ে যাও, মুড়িটা খেয়ে বেরিয়ে যাবো। রোহনের মুড়িটা মা বলছে একটা প্যাক করে নিও গাড়ি দিয়ে, খাবার খাওয়ার সময় নেই। তুই খাবি না? ওকে এসছে আজকে যাচ্ছি আমি, বুনি ভাই আর রোহন, চারজনকে দুর্গাপুর জংশনে যাবো। জংশন আজ সমস্ত করতে পার বুনি। মা বলছে আরে কি রান্না করছো? বুনি আর যাবে না, শুয়ে পড়েছে। মায়ের লেবু নিয়ে কি করছো? আরে দিদির বন্ধু একটা লেবু দিছিল না, হ্যাঁ, হ্যাঁ। অনেক দিছিল তো, পুজোর সময় যা লেগেছে এতগুলো ছিল, একটু লেবুর আচার বানিয়ে রাখবো। লেবুর আচার এর আগে আমরা কোনোদিন খাইনি, না আমি শুনেছি, আজকে মা বানাচ্ছে। আমি লেবুর আচার দেখেছি আমাদের পাড়ায় একজন করে করে রোদে দিত, কিন্তু মা দেখি কেটে কেটে দিচ্ছে পিস করে, জানি না কি হবে। আমরা বেরিয়ে পড়েছি, চলো আমরা এখন যাচ্ছি দুর্গাপুর উদ্দেশ্যে। আমার স্বপ্ন উড়ানের ডাক্তারখানা, দুর্গাপুর সার্ভিসিং সেন্টার। এইখানটা দেখবি, এখানে খালি জলটা কি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি পড়ছে রে। দুর্গাপুর মাসের জন্য আমরা কতটা লাকি, আমরা খালি হাতে যাচ্ছি না। জামাই ষষ্ঠীর পরের দিন যাচ্ছি বটে, কিন্তু হাত ভর্তি করে বৃষ্টি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন এসেছি স্বপ্ন উড়ানকে খাওয়াতে, কারণ ওর খিদে পেয়ে গেছে। হ্যাঁ, সব থেকে আনন্দের বিষয় আমি আমার নতুন ব্যাগটাকে নিয়েছি আজকে। টিঙ্কা চিকা কি মজা। টাকাটা এবার দিই, নাহলে লোকগুলো এবার ছিটাবে আমার। স্বপ্ন উড়ানকে খাওয়ানো আমাদের হয়ে গেছে, আর বৃষ্টিও এদিকে কমে গেছে। এই জন্য আমরা আবার বেরিয়ে পড়েছি। মেঘ তো করে আছে প্রচন্ড, কিন্তু বৃষ্টিটা কমেছে। আমার ভাই মুখ বার করে সে একদম সেই নায়ক ফিল। আমি এখন বলতে চাই নায়িকা ফিল দিচ্ছে। সিমরান আমি আসছি, সিমরান তুমি দাঁড়াও। সিমরান ট্রেন ছেড়ে দাও, আমি ওদিকে পৌঁছে দেবে। গোটা রাস্তাটা বৃষ্টি হচ্ছে, মানে আমরা যত দূর অব্দি বাড়ি থেকে এত অব্দি এসেছি সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমার ভাই বৃষ্টি হলে ওর জানলা ওকে খোলা রাখতেই হবে। ওর যে কি প্রবলেম, জানলা ওকে খোলা রাখতে হবে। সাইয়ারে ডাকছে। আরে কত বেঁধে রাখি এই মন উড়ো পাখি, মনে দিলে তালা তুমি নারে জ্বালা। ওখানে দেখালো দার্জিলিং আর 519 কিলোমিটার, যা তেল এখনো আছে আমরা চলে যেতে পারবো। যাবি কি? হ্যাঁ চো যেতে পারি আর না পারি মনে জোর থাকাটা দরকার। এই যে ভেবে নিলাম দার্জিলিং যাবো, দিদি যখন বলছে তখন আমি ভাবছি যে আমি হোপের সামনে দাঁড়িয়ে ছবি তুলবো বলে। আমি আর বলছি ওখানে গিয়ে সোয়েটারগুলো কিনে নেবো। আমরা চলে যেতে পারবো, সোয়েটারগুলো ওখান থেকে কিনে নেবো। ভালোই হলো, আমার ব্যাগটা উদ্বোধন হবে দার্জিলিং দিয়ে, হেবি মজা হবে। চলো, অনেক কিছু ভেবে নিয়েছি, এবার যেখানে যাচ্ছি সেখানে ফিরে আসি। চলো দুর্গাপুর। আর একটু ভাবি, এই যখন ক্যান্সেলই হবে তাহলে দুবাই ভাবনা। না দার্জিলিং তো ক্যান্সেলই যখন হবে তাহলে দার্জিলিং একটু ভাবি। আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় পোস্টিং আছে। দুবাই গেলে আমাদের থাকার অভাব হবে না। হ্যাঁ, দিদিভাই আছে, পুরুলিয়া গেলে দিদিয়া আছে, কোলাঘাটে গেলে বন্ধু আছে, দার্জিলিং গেলে ম্যাম আছে। ব্যাস, আমরা এক একটা জায়গায় এক একজন। আমাদের থাকার অভাব হবে না, আমরা চলে যাবো। আমি দিদিকে বলছি, দিদি চল মন্দারমণি থেকে ঘুরে আসি। মন্দারমণিটা তো কাছেই, এখান থেকে চলে যাই। চল
আমার দিদি বলছে চলে যেতাম, শুধু ড্রেসটা আনিনি বলে যেতে পারছি না। আমরা প্রচুর মজা করতে করতে গল্প করতে করতে প্রায় চলেই এসেছি আমাদের স্বপ্ন উড়ানের ডাক্তারখানার কাছাকাছি। আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব। তবে একটা খুব আনন্দের বিষয়, সেটি হচ্ছে অনেকে আমাদের যখন আমরা দাঁড়াচ্ছি কোথাও, মানে কোনো সিগন্যাল পড়ছে বা কিছু আচ্ছা, আসতে চলন্ত চলছে, অবস্থায়। চলন্ত অবস্থাতে অনেকের সাথে দেখা হচ্ছে, তোমরা জানলা দিয়ে হাত নাড়ছে, আমাদের এটা এত ভালো লাগছে। আরেকটা কথা, আমরা গলসির আগের অব্দি বৃষ্টিটাকে নিয়ে এসেছিলাম, বৃষ্টি একটু রেস্ট নিচ্ছে, মনে হচ্ছে অঝরেই নামবে। আমরা চলে এসেছি আর এবার আমরা ঠিকঠাক সময় এসেছি। প্রতিবার আমরা এত তাড়াতাড়ি আসি যে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, তখন খোলেই না। আমরা চলে এসেছি, এসে আগে আমরা সবাই জুতোগুলোকে খুলে দিয়েছি। আমাদের যে কি অসুবিধা হচ্ছিল জুতোগুলো পরে থাকতে। আর যতবার আমরা এখানে এসেছি প্রতিবার ফাঁকা থাকে, আমরা নিজেদের ঘর বানিয়ে নিই, দিয়ে পা হাত পা ছড়িয়ে আমরা শুয়েও পড়ি। রুটিটা দেয়নি না, ভুলে গেছি, যার মা এখন রুটি দেয়নি। আর এসেই আমরা গোপাল ভাঁড় চালিয়ে দিয়েছি। এটা আমরা দেখবো, খাবো, গল্প করবো, সবকিছু করবো। স্বপ্নরানকে কোথায় তুলে দিয়েছে দেখ, ওকে এখন চেক করা হচ্ছে। চেকআপ চলছে, ডাক্তাররা সব এসেছেন, চেকআপ চলছে, ট্রিটমেন্ট এখনো আমাদের জানিয়েছেন ডাক্তার, কথা হয়েছে যে ঠিকঠাকই আছে। কালে একটা নর্মাল ডেলি রুটিন এর চেকআপ, সেটাই করছি, সেটা আমরাই ঠিক করেছি। এসে আমরাই বলে দিয়েছি যে এরকম জব করে দেয়। নর্মাল একটা চেকআপ হবে, ওকে বিশেষ করে স্নানটা করে দাও একটু ভালো করে, ওকে এমন স্নান করা আমরা যেতে যেতে আবার আগের মতোই হয়ে যাবে। হ্যাঁ তাই না, বটে। আজকে আমি স্বপ্নরানের সঙ্গে ম্যাচিং করে বই নিয়ে এসেছি। আমরা এখন যাচ্ছি জংশন মল। এতদিন আমরা শুধু নামই শুনে এসেছি শ্রেষ্ঠ রানীর মুখে, শ্রেষ্ঠ রানীর মামার বাড়ি এইদিকেই, ও এলেই যায়, ও গেই বলে পিপি গেছি। এবার আমরা কে বলবো, আমরাও গেছি, আমরা কোনোদিন যাইনি গো, তাই দেখতে চাই। আমাদের সার্ভিসিং অনেকটা দেরি আছে, তাই যাচ্ছি। চলে এসেছি আমরা। হ্যাঁ, টোটো কাকুর সঙ্গে অনেক তর্কাতর্কি করে ভাড়াই, কাকু বলি 150 টাকা, আমি 150 টাকা মানে আমরা রোজ যাই, 100 টাকা, আমরা রোজ যাই 20 টাকা করে পার হেড, 100 টাকা দেবো, 4 জন যাবো 80 টাকা হচ্ছে, 100 টাকা দেবে কি? আমরা রোজ 20 টাকা দিয়ে যাই, তাহলে চাপো। জানেই না যে আমরা প্রথম এলাম, দিয়ে আবার চেপে আমি বলছি শ্রেষ্ঠকে গিয়ে বলতে পারবো, দেখ তুই খালি বলিস আমরাও যাচ্ছি, তুই পুলিশ বলি তুই এই যে কাউকে বলতে উঠবি, কাকু তখন এরকম কথা আছে। এই যে চলে এসেছি আমরা। চলো, কি সুন্দর বল দিদি এগুলো। বোন বলছে ওই 4 টাকাগুলো 10 মিনিট ট্রায়াল করতে দেবে না, আমরা আধ ঘন্টা ধরে ঘুরে যাচ্ছি, ঘুরে আমার বাড়ি চলে যাবো। এখান থেকে আমার একটা ব্যাংক পছন্দ ছিল, ওই যে ইয়েলো কালারের, কিরকম দেখতে এগুলো সব। বোন কোনো ব্যাংকটা পছন্দ বলো, তোমাদের ঘরে আছে ধরে একটা দেবো। এত সুন্দর, আমরা এখানে এসে বুঝতে পারছি আমাদের কাছে কত কিছু নেই। বলছে একটা কুমড়ো কিনবো, এমনিতে কুমড়ো খায় না, এখনো কুমড়ো কিনবে। কি ভালো দিবি আমার কুমড়ো ডান্ডার দাম ভালো। ওর ভাই নিয়ে এসছে এটা খুঁজে, ওর গার্লফ্রেন্ডের জন্য নেবে। ওপরে বুড়ি উঠে আসছে না, এবার চল না ঘুরে আসি। যে ওপরে উঠে ওকে নিয়েছি, আপাতত এটা ঠিক হয়েছে, বুড়ির নতুন ব্যাগে লাগাবে, যেটা জন্মদিনে আমি ওকে দিয়েছিলাম। কিন্তু আমি এখন ডিসাইড করতে পারছি না বুড়িকে লাগাতে দেবো না আমি ঘরে রাখবো। তবে এসব আমাদের জায়গা না, সব বড় লোকদের জায়গা। দিদি এখন বসেছে এনার সাথে ছবি তুলবে বলে। আমি বন্ধু চলে এসেছি, ভালো মানিয়েছে। আমরা এবার খেতে এসেছি, রোল খাবো, রোল পেঁয়াজ ছাড়া হয় বলেছি, তাই রোল খাবো। চলে এসেছে রোল, ভাই পেঁয়াজ খাবে তাই এখন দেরি হবে। কেমন খেতে? এখন তো রুটিটা খেয়েছি, তারা এখন মশলা আসেনি। রোলটা বেশ ভালো খেতে। ভাই আস্তে আস্তে আমাদের খাওয়া শেষ হয়ে যাবে। আমাদের ওখান থেকে ফোন করেছিল যে আপনাদের স্বপ্নভ্রমণ পুরো রেডি। আমরা বললাম যে দাঁড়ান, আগে পেট পুজো করে নিই, তারপরে যাচ্ছি স্বপ্নভ্রমণ। অনেক কিছু হবে না, আজকে আমার পেট পুজোটা করে নিয়ে এসেছি। পেট পুজো করে অটো ধরে আমরা আবার আমাদের স্বপ্নভ্রমণের কাছে যাচ্ছি। এবার স্বপ্নভ্রমণকে নিয়ে বাড়ি। যা পেট পুজো করে আমরা উঠে সোজা হয়ে বসতে পারছি। স্বপ্নভ্রমণ আমাদের ঝকঝকে তকতকে হয়ে বসে আছে। এবার ওকে নিয়ে আমরা বাড়ি। আমাদের হয়ে গেছে স্বপ্নভ্রমণ, একদম চারিদিকে যেন মনে হচ্ছে ওর গায়ে তেল মালিশ করা হয়েছে। তোর চালাতে কোনো অসুবিধা হচ্ছে? ঠিকঠাক একদম ওকে ওকে, চলো চলো। আমরা অনেক দূর চলে এসেছি, তবে যত আমরা বর্ধমানের দিকে এগোচ্ছি তত ঘন কালো মেঘ করে আসছে। মানে আর দিদি বলেছিল না যে আমরা আজ আর কিছু নিয়ে যেতে পারি আর না পারি, অন্তত মেঘ বৃষ্টি আমরা দুর্গাপুরে নিয়ে যাবো, কিন্তু আমরা অক্ষম হয়েছি, আমরা পারিনি নিয়ে যেতে। মেঘটাকে টেনে টেনে নিয়ে যেতে পেরেছিলাম, কিন্তু বৃষ্টিকে পারিনি। না, কোনো মতেই বৃষ্টি গেল না। আমরা বর্ধমান এসে গেছি, এবার যেন মনে হচ্ছে যে নিজের চেনা এলাকায় চলে এসেছি। চেনা মাটির গন্ধ পাচ্ছি। হ্যাঁ, নিজের এলাকায় সবাই আমরা সেম। সত্যি না, সবকিছু যেন মনে হচ্ছে চেনা জানা। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা বাড়িও চলে যাবো। আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি। আর এখন সন্ধ্যাবেলা বাড়িতে এসেছে মাসিমণি আর মেসো। আর মাসিমণি মেশামশাই আমাদের জন্য পোলাও, আলুর দম আর একটা মিষ্টি নিয়ে আমি কপাত করে খেয়ে নিয়েছি, হেভি খেতে। আর বাবা নিয়ে এসেছে সিঙ্গারা মিষ্টি। আমাদের এখানকার সিঙ্গারা মাসিমণিদের না খাওয়ালে হয়। ছোট কাঁচের বাটিগুলো দিয়ে তো চাটনি দেবো। এই ছোট্ট ছোট্ট বাটিগুলোতে আমরা সিঙ্গারার ওই চাটনিটা দিচ্ছি, কারণ এটা খুব ভালো খেতে লাগে। আর এরকম এইখানে দিলে তো এটার সাথে মিশে যাবে, তার থেকে সুন্দর সুন্দর আছে যখন ব্যবহার করি। মাসিমণিদের জন্য এখন প্লেট সাজানো হচ্ছে। ওটাতে হয়ে যাবে তো?
সব খেতে হবে আমাদের এখানে সিঙ্গারা খুব স্পেশাল, খেতে হবে কিন্তু মাসিমণি। মৈনাক বলছে কিছু সিঙ্গারা দাও, দি মা ওকে আধখানা দিয়েছে, দিয়ে আধখানা পেট ভরেনি, দিয়ে মৈনাক মা বলছে সিঙ্গারা খা, রোহন বলছে সিঙ্গারা খা, মৈনাক এখন যাচ্ছে সিঙ্গারা আনতে, দিয়ে আমি বলছি কটা আনবো, আমি বলছি 6টা, আমরা 4জন, তোলা 2জন, দাদু আমি দাদু সিঙ্গারা খায় না, বলে তাহলে দাদুর জন্য স্পেশাল বলবো আলুটা বার করে নিয়ে শুধু ছালটা দিতে, পেট সেলাই হয়েছে। দিদি এখন মাসিমণি যে মিষ্টিটা নিয়ে এসেছে, মিষ্টি হেভি খেতে খা। এই মিষ্টিটা মাসিমণি নিয়ে এসেছে, এই মিষ্টিটার নাম প্যারা মিষ্টি। আমি প্রথমে ভেবেছিলাম যে মোচার চপ, হ্যাঁ দেখে তো পুরো মনে হচ্ছে হ্যাঁ, মোচারই চপ। দিয়ে খেয়েছি মিষ্টি দিয়ে মাসি বলছে এগুলো প্যারা, হেভি খেতে, হেভি। এতে কোনো রকম নাকি এক্সট্রা চিনি মেশানো নেই, এটা অরিজিনাল, যেটা নো সুগার, উইথ সুগার। মিষ্টির মধ্যে চিনি নেই? না চিনি নেই, মাসিনি বললো, কিন্তু অসম্ভব ভালো খেতে। মাসিনি তুই মাঝে মাঝে রবিবার দিন চলে আসবে এরকম মিষ্টি নিয়ে, প্যারা নিয়ে চলে আসবে আমাদের বাড়ি, হেভি খেতে। দারুণ খেতে। মাসিনি যে প্যারাগুলো নিয়ে এসছে রে, বাবাকে একটা, মাকে একটা, আমাকে একটা দে। তুই এখন একটা খেলি, আর একটা দে। পেট খারাপ করবে। আরেকটা দে দিদি। আমাদের এখানে রাত 8টাতে, রাতই আমাদের এখানে 8টা মানে সিঙ্গারা পাওয়া গেছে, যেটা সন্ধ্যে 6টাতেও পাওয়া যায় না, সব শেষ হয়ে যায়। মইনা খাবে না, যেটা কাকুমরা বেশি করে বানিয়েছে। মা আবার বলছে দুদিন পর গাজর না, সেই জন্য এখন পাওয়া যাবে। আজকে খাওয়া দাওয়াটা যা হচ্ছে রে, চাটনির প্যাকেট ছিটতে ছিটতে আমাদের সিঙ্গারা খাওয়া হয়ে যাবে দিদি তোর। আমরা কি করি, সিঙ্গারাটাই ডুবিয়ে খাই, ও সিঙ্গারাটা কামড়ালো, বাটিটা ধরে চুমুক মেরে আমাদের এখানে সিঙ্গারা একদম সেরা সেরা। মাসিমুনি আমাদের জন্য অনেকটা পোলাও নিজের হাতে বানিয়ে আর আলুর দম বানিয়ে নিয়ে এসছে। এই যে আলুর সেটা দম এখন আর আমরা এই যে পোলাও। সবাই মিলে ভাগ করে খাচ্ছি। বাবা একটু রাতে খাবে, তাই বাবাটা রেখে দিয়েছি, আর আমরা বসে পড়েছি একটা থালাতেই নিয়ে খাচ্ছি। মাসিমুনি প্রায় দিয়ে চলে আসবে এরকম বানিয়ে নিয়ে ময়নাকে আমাদের কাছ থেকে প্লেট কেড়ে নিয়েছে। ওরা প্লেটে নিয়েছে, যে আরেকটা মাসিমুনি আরেকটা ডিব্বা দিয়েছে, মা বলছে ওটা নিয়েছে তোরা খা, তো আমাদের ভিতর থেকে ভাগ দেবে না। মানে বলছি একটু ভাগ দে দেখি। খুব সুন্দর হয়েছে, দারুন দারুন। লাজবাব, পুরো অমৃত হয়েছে। মহিলা খাওয়ার সময় কথা বলে না, ও খাই বলে ওভাবে যতক্ষণ কথা বলবো আমার খাওয়াটা তখন মিস হয়ে যাবে, ওই জন্য হাতে ইশারায় আর কাটিয়ে মাসিমণি এরকম বানিয়ে তুমি চলে আসবে। প্রয়োজন হলে আমাকে ফোন করো, আমি নিয়ে আসবো, তুমি খাবারটা বানিয়ে খালি ফোনটা করে দেবে। ময়না ওই প্লেটটা নিয়ে শেষ করে দিয়েছে বলে আমরা আবার এটা দেখে আবার এটা নিলাম। মাসিমণি আরেকটা দিয়ে গেছে ডিব্বা, ওটা থেকে আমরা নিয়েছি। আর মাসিমণিটা বোঝা যাচ্ছে যে ঝাল ঝাল খায় আমাদের মতোই, আমরা এরকম ঝাল ঝাল খাবার খেতে খুব পছন্দ করি। মিষ্টি একদমই নেই। মিষ্টি নয় না, ওরা ওটা মিষ্টি লাগিব, না। হালকা মিষ্টি, হেভি হয়ে যায়, ঝরঝরে হয়েছে।